এ টুটু ভাই, কত সাংবাদিকেরা কেমন? স্যাঁচা স্যাঁচা না কই স্যার, দুনিয়ার খারাপ, এমার মতন খারাপ আর জগত পাবার নিস। দুনিয়ার খালি উল্টাপাল্টা সংবাদ প্রচার করি বেড়াইবে। এমনি কি মানুষেরা কয় যে আমরা হলুদ সাংবাদিক? আচ্ছা বুঝনু। আচ্ছা কত পুলিশ কেমন? আরে পুলিশ তো আরও খারাপ, যেটে কোনা টাকা সেটে কোনা উমরা, টাকার গন্ধে গন্ধে বেড়ায় খালি। ডাক্তারেরা কেমন নে? ও কথা না কইস, যতক্ষণ পর্যন্ত বাড়ির গরু বেচাস নেই অতক্ষণ পর্যন্ত আর ছাড়বেন না। হয়তো ডাক্তারি করার সময় টাকা নেবে, ফির পরীক্ষা নিরীক্ষার সময় টাকা নেবে, ফির তো মনে কর গেইতেও কাটে আসতেও কাটে। তাহলে ইঞ্জিনিয়ার কেমন? ইঞ্জিনিয়ার ঘরে কথা কই চল, ওমরা তো যেটাই বুঝি নিবু, যদি এখন আট করি নেস খালি টাকা আসলে টাকা। মানে তুই যদি এখন বাড়ি করছিস, যদি ইঞ্জিনিয়ার ধরছিস তো উয়ার মনে হয় ঈদ নাকি যায়, মিস্ত্রি ভুল হবে ঠিক করে দেবে তাও টাকা, মানে আসলেও এক টাকা দেওয়া লাগবে। টুকু ভাই তাইলে এবার কত উকিলেরা কেমন? উকিলেরা শগুন রে শগুন, এমরা যাক ধরবে ওয়াকে একেবারে তেল্লা ছাড়া করবে। যে কেসটা অল্পতে হইবে সেটা অল্পতে করে দিবেন নাই, বছরের পর বছর ঝুলাইবে, মানে খালি দেবরে নাগাইবে আর তোটা টাকা কামাই করবে। আচ্ছা তাইলে এবার কত সরকারি চাকরিজীবী লোক কেমন? এরা বলে মরলেও লাখ টাকা, বত্তিলেও লাখ টাকা। আরে ওমারগুলোর কথা আর না কইস, সরকারি লোক তো ঘুষ করে, যে কোনো ফাইল পাস করবার গেলে টাকা দেওয়া লাগবে, ঘুষ দেওয়া লাগবে। সরকারের টে বেতনও নেবে, ফির সাধারণ জনগণের টেও ঘুষ নেবে, ফির সাধুর বানও ধরবে। এত সুন্দর করে ব্যবহার, মনে হয় যে একেবারে চকলেট কিনে খেলেও। রাজনীতিবিদরা যারা রাজনীতি করে, আরে ওমারগুলোর কথা না কইস, ওরা তো নষ্টের গোড়া রে। ওরা মুখ দিয়ে কইবে একটা, করবে আর একটা। যদি ফির কিছু কবার গেছিস না, উল্টে ফির তোরের ওপর ধাতানি নেবে। এ টুকু ভাই তাইলে যারা কর্পোরেট চাকরি করে তারা? আরে ওমরা হল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এ টুকু ভাই তোর মাথা তো হেভি ব্রেন আছে। আচ্ছা তাইলে কত ব্যবসায়ীরা কেমন? ওমরা আরও খারাপ, ওমরা তো ভেজাল ভেজাল মিশায়, ফির স্টক করি থয়, জনগণের ঘাটতি দেখায়, মাল সামানের ঘাটতি দেখায়, এমার মতন মানে ভেজালি লোক নাই। আচ্ছা যারা ব্যাংকত চাকরি করে তাইলে ব্যাংকাররা কেমন? আরে কি আর কম রে, ব্যাংকারের ওটা তো খালি সুদের কারবার, সুদ ছাড়া কোনো কথাই নাই। তোর কাছে তো সবাই খারাপ। তাহলে কবি সাহিত্যিকরা কেমন? আর কবি সাহিত্যিকের ঘরে কথা না কইস, এলকার কবি সাহিত্যিকরা হইল ধান্দাবাজ, খালি ধান্দার ওপর থাকে। গায়ক, খলনায়ক, খলনায়িকা, তারপরে অভিনেতা অভিনেত্রী, এগুলা কেমন? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তো একেবারে হারাম কাম রে, এটা কাম তো একেবারে করাই যাবার না, এমারগুলোর কথা কয় ঠিক নয়। আচ্ছা বুঝনু যে গান বাজনা হারাম, তাহলে এই মসজিদের ইমাম মহাজ্জেন এরাগুলা কেমন? এরা তো ধর্ম ব্যবসায়ী, টাকা বেশি করে দিব একেবারে বেশি করে দোয়া করবে, কম করে দিব কম করে দোয়া করবে, যত বেশি দিব অত ফিকরি ফিকরি দোয়া করবে। এরা ধর্ম ব্যবসায়ী। কাকো তো আর বাদ থুনু না, শোকগুলাই তো খারাপ। তাইলে টুটু ভাই মোর প্রশ্ন হয়েছিল, তাহলে ভালো কায় আছে তুই কত? শুন, ভালো কায়ও নাই, ফির সবাই ভালো। শোক জায়গা থাকিয়া বসি দুর্নীতি করা যায়। যদি তুই খারাপ মন মানসিকতা নিয়ে থাকিস তাহলে দুর্নীতি করে পাবো, আবার যদি ভালো মন মানসিকতা নিয়ে বসিস তাহলে তুই ভালো কাজ করে পাবো, জনগণের উপকার করে পাবো, মানুষের উপকার করে পাবো। এটা সম্পূর্ণ নির্ভর করে নিজের মানসিকতার উপর। আমার ফির খাসিলত খারাপ, আমরা ফির ভালো থাকতে পাই না। ভালো থাকার যদি চিন্তা ভাবনা করি, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় ফির খারাপ হয়ে যাওয়া লাগে। আসলে টুকু ভাই তুই ভালো কথাই কছিস, আমরা মানে ভালো জিনিস না খুঁজিয়া খারাপ জিনিসটা খালি খুঁজি বেড়াই। আল্লাহ 6 জায়গার 6টা ভালো জিনিস থুইছে, তাক না খুঁজিয়া আমরা খালি খুঁজি বেড়াই খারাপ জিনিসটা। আচ্ছা আল্লাহ যে 6 জায়গার 6টা জিনিস থুইছে, একটা খোলামেলা একটা বুঝি যেত। তোর এই পেশুয়া প্রশ্নের উত্তর কিন্তু তুমি বোঝো না, একটা খোলামেলা মুখ কও। এই যে 1 নম্বরে আল্লাহ পাক বলছে যে আমি দিন ও ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা এবং ধৈর্যের মধ্যে, আর মানুষ খোঁজে সচ্ছলতার মধ্যে। আর 2 নম্বরে আল্লাহ পাক বলছেন যে মানুষের সম্মান এবং ক্ষমতা রাখছি শেষ রাইতের ইবাদতের মাধ্যমে। আমরা সেটা কোনো খুঁজি না, আমরা খুঁজি শাসক হ্যাঁ কীভাবে শোষণ করা যাবে, ক্ষমতাবান হবার চাই। আরে আমরা মনে মনে কই যে আমরা যদি ক্ষমতাবান হই তাহলে তুমি একেবারে সম্মানী ব্যক্তি হয়ে যাবেন। 3 নম্বরে আল্লাহ পাক কইছে যে সুখ শান্তি আরাম আয়েশ এগুলো শোক থুয়া দিছি জান্নাতের মধ্যে, কিন্তু আমরা সেটা চিন্তা করি না। আমরা দুনিয়াটাকে একেবারে সুখ শান্তি ভোগ বিলাসী করিয়া একেবারে মাকি চাকিয়ে একে আরাম আয়েসে থাকতে চাই। মানুষ সেটা বোঝে না, মানুষ বোঝে না। মানুষ মনে করে যে দুনিয়াতে মনে হয় সুখ শান্তি আরাম আয়েস শোক দুনিয়াতে আছে, ওই জন্য দুনিয়াতেই বিছড়াই। 4 নম্বরে আল্লাহ পাক বলেছেন যে আমি বীরত্ব রেখেছি বিনয় নম্র এবং ভদ্রতার মাঝে,
আর আমরাগুলা কি করি, অহংকার করি। অহংকার করলে নিজেকে খুব একেবারে বীরত্ব মনে হয় যে খুব সবাই একেবারে সম্মান করে। চল, আমার ভেতর এই ভেজালটা ডুবি আছে। 5 নম্বর পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলছেন যে আমি ধনী এবং বড়লোককে রেখেছি কি অল্প সন্তুষ্ট, মানে অল্পতে যায় সন্তুষ্ট হয় তার মাঝে, আর আমরা খুঁজি কোটে লোভ লালসার মাঝে। আরে প্রকৃত ধনী সেই যে অল্পতে সন্তুষ্ট হয়, আর আমরাগুলা খুঁজি কি একেবারে লোভ লালসা, মানে খালি আনো তার মধ্যে সুখ খুঁজি, তার মাঝে বড়লোক হওয়ার চেষ্টা করি, বড়লোক হওয়ার ভাব ধরি বা বড়লোক মনে করি। এটা কিন্তু ঠিক নয়। আর 6 নম্বরে আল্লাহ পাক বলছেন যে ওই সব লোকের দোয়া আমি কবুল করি যেসব লোক হালাল রুজি হালালভাবে ইনকাম করে এবং হালাল রুজি ভক্ষণ করে আমার কাছে দোয়া করে, মানে হালাল পরিশ্রম করিয়া ইনকাম কমে, অবৈধ কোনো টাকা পয়সা ঘুষ টুস এগুলো কিছু খায় না। ওই লোকগুলোর দোয়া আল্লাহ পাক খুব দ্রুত কবুল করি নেয়। আর আমরা খুঁজি কোটে হারাম ইনকাম, অবৈধ ইনকাম এগুলার মাজত। আবার কারো আছে হারাম টাকা দিয়ে হজ করি আইসে। আরে হজ তো দূরের থাক, তো দোয়াই কবুল হয় না। হ্যাঁ, আমরা যারা এরকম করি আমারগুলো দোয়াই কবুল হবা নাই। আরে ফির কি করে জানেন, অবৈধ পথে তো ইনকাম করিয়া ফির দান খয়রাত করে মানুষক দেখার জন্যে, ফির সোশ্যাল মিডিয়া ছাড়ি দেয়, ছবি তোলে। আরে হজ তো কবুল হইলেই না, এগুলা ফির করতেই কবুল হইবে, তো কামাইটাই তো হইল অবৈধ। হায় রে মানুষ, কোন দিন যে আমার খুশ হইবে। হ্যাঁ, অবৈধ পথে তো ইনকাম করি ফির দান খয়রাত করি, যদি আল্লাহ আমাকে মাফ করি দেয়। আরে জীবনে মাফ করে দিবে না। হ্যাঁ রে, তুই খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো ভালো কথা বলু, আমরা তো এগুলো বুঝবারই চাই না। আমাকগুলো এক শয়তান এমনভাবে ঠাসি ধরছে আর এমন সাইকেলের পেট্রোল মারছে, সাইকেল আর থামছে না, ব্রেক ধরলেও যায়। আল্লাহ আমাকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক। আমাকে হালাল রুজি হালাল ইনকাম করিয়া হালাল পথে চলিয়া আল্লাহর পথে পরিচালনা করার তৌফিক দান করুক। আল্লাহর পথে হালালভাবে 1 টাকা ইনকাম করিয়া যেন দান করে পাই। এই 1 টাকা আল্লাহর কাছে 1000 টাকার চেয়েও বেশি। আল্লাহ আমাকগুলো সবাইকে বুঝার তৌফিক দান করুক।